সন্ত্রাসীরা নৃশংসভাবে শাহবাগকে কুপিয়ে হত্যা করেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা সারা দেশে সাংবাদিকরা টেকনাফ দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা সাংবাদিক বৃন্দ আজকে ফুলবাড়ী উপজেলা সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে সাংবাদিকদের মানববন্ধন। দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের রিপোর্টে বিস্তারিত। গাজীপুরে চৌরাস্তা মোড়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমরা সবসময় চেষ্টা করি বক্তব্য, আমরা একসময় নিউজের পার্ট হব, আমরা একসময় নিউজের পাতার মধ্যে ছবি আকারে যাব। এটা আমরা তো ফ্যাসিস্ট সরকার এই 16 বছরে, এই 17 বছরে স্বাধীন সাংবাদিকতার যত পথ ছিল সব পথগুলো বন্ধ করে দিয়েছিল। এখন মানুষ নির্দ্বিধায় চলাফেরা করতে পারবে, মানুষের স্বাধীন মত প্রকাশে আর কোনো বাদ করছেন, কোন অপরাধীরই বিচার করতে পারছেন না। সাগর রুনির 110 বার এখান থেকে বলছেন, যাদের গ্রেফতার করেছেন গ্রেফতার নয়, তাদের মাস্টার মাইন্ডকে গ্রেফতার করতে হবে। 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং বিশেষ ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে। অপেক্ষার কোনো আমরা দেখতে পাই না। সাগর রুনিতে 110 বার পিছিয়ে গিয়েছে। আমরা তুইতাত্ত্বিক কাছে ঘোষণা দিতে চাই, নাহলে আমরা সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে সেই ডাক দেবো। ওই স্বৈরাচারের সাথে সময় যেমন ডাক দিয়েছিলাম, আমরা লিখবো না, গরম বিরতি পালন করবো, দেখি প্রশাসন কি করে। আজ সকাল 11টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে উপজেলার সকল সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকদের নির্যাতন বেড়ে যাওয়া গভীর উদ্বেগের বিষয়। গাজীপুরে ঘটে যাওয়া এই বর্বরচিত হামলা জাতির চতুর্থ স্তম্ভের প্রতি আঘাত এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানববন্ধনে বক্তারা দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের প্রস্তুতি নেয়ার কথাও ঘোষণা করা হয়। দিনাজপুর ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুনুর রশিদ, ফুলবাড়ী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক আবু সাইদ সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। আমাদের এখানে ছোট আমিকে দাবি করি, সাংবাদিকদের জন্য যে 8ম ওয়েল বোর্ড সেটা বাস্তবায়ন করা হোক, সাংবাদিকদের নিরাপত্তায় আইন প্রণয়ন করা হোক। তারপরে তুহিনকে হত্যার যারা গ্রেপ্তার হয়েছে, শুধু গ্রেপ্তার নয়, এখানে রাষ্ট্রীয় সর্বোচ্চ শাস্তি যেটা, সেই শাস্তি দেওয়া হোক, নিশ্চিত করা হোক এবং এর পিছনে যারা কাজ করেছে তাদেরকে অনিতবর্মঙ্গে